আজকের ভিডিওতে আমরা জানব যে শিক্ষক ট্রান্সফার বা উচ্চশ্রী পোর্টালে কারা কারা আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না, কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলি সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা প্রথমে একটা গুগল ক্রোম খুলে নেব, এখানে উচ্চশ্রী পোর্টাল বলে সার্চ করব এবং উচ্চশ্রী V1.0-তে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা একটু উপর দিকে চলে যাব। বলছে এখানে লেখা আছে স্থানান্তরের জন্য আবেদন, এখানে ক্লিক করব। এখানে এবার আমাদের ডিটেলসগুলি লেখা আছে। বলছে যে মনোযোগ সহকারে শুনতে বলছে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা স্থানান্তরের জন্য আবেদন জমা দিতে ইচ্ছুক। অর্থাৎ আপনি যদি উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন দিতে চান, তাহলে দয়া করে নিচে যে লেখাগুলি আছে সেই নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ুন। বলছে যোগ্যতার মানদণ্ড, কী কী যোগ্যতা থাকতে হবে। বলছে আবেদনকারীকে অবশ্য নিশ্চিত হতে হবে এবং বর্তমান পদে কমপক্ষে 5 বছর ধরে বর্তমান স্কুলে কর্মরত থাকতে হবে। অর্থাৎ যে স্কুলে আপনি আছেন, কর্মরত আছেন, সেই স্কুলে মিনিমাম আপনাকে 5 বছর থাকতে হবে। তারপরেই আপনি আপনার নিজস্ব আশেপাশে, বাড়ির আশেপাশে স্কুলগুলোতে ট্রান্সফার হতে পারবেন বা ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলছে আবেদনকারীর বয়স 59 বছরের মধ্যে হতে হবে। 3 নম্বরে মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে পোস্টিংয়ের স্থান 25 কিলোমিটারের বেশি হতে হবে। অর্থাৎ 25 কিলোমিটার দূরে আপনি যদি চাকরি করেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন। আর প্রাথমিক শিক্ষকরা একই সার্কেলের মধ্যে আবেদন করতে পারবে না। শেষ বদলির 5 বছরের মধ্যে কোনো শিক্ষক অশিক্ষক কর্মী আবেদন করতে পারবে না। যদি কেউ বদলির আদেশ প্রত্যাখ্যান করে থাকেন, তাহলে তিনি 7 বছর পূর্ণ হওয়ার আগে পুনরায় আবেদন করতে পারবে না। যদি কেউ বরখাস্ত হন বা কোনো শাস্তিমূলক কার্যধারা, বিচারিত কার্যধারা অথবা আর্থিক অনিয়মের অভিযোগের সম্মুখীন হন, তাহলে তিনি বদলির জন্য আবেদন করতে পারবেন না। এবার আমরা জানবো কী কী ডকুমেন্টস বা কী কী প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। বলছি 1 নম্বর, যে কোনো অসুস্থতা সম্পর্কিত নথি, যে আপনি অনেক দূরে চাকরি করছেন, আপনার কী কী অসুবিধা হচ্ছে, কী কী সমস্যা হচ্ছে, সেই সমস্ত একটা লিখিত নথি জমা দিতে হবে বা আপলোড করতে হবে। 2 নম্বর, শারীরিক অক্ষমতা সম্পর্ক নথি 40%-এর উপরে, অর্থাৎ আপনার শরীরে যদি 40%-এর উপরে যদি কোনো শারীরিক অক্ষমতা হয়, সেটা তার ডাক্তারি নথি বা কোনো প্রুফ লাগবে। 3 নম্বর বলছে মহিলা শিক্ষকদের জন্য সন্তানের জন্ম সনদ। 4 নম্বর বলছে উভয় স্বামী বা স্ত্রী অবস্থানের স্থানের মধ্যে দূরত্বের সার্টিফিকেট, বা আপনার দূরত্ব কতটুকু হচ্ছে আপনার বাড়ি থেকে স্কুলে দূরত্ব, সেই সার্টিফিকেট। পোস্টিং স্থান এবং স্থায়ী ঠিকানার মধ্যে দূরত্বের সার্টিফিকেট, আপনার পোস্টিং স্থান কোথায়, অর্থাৎ আপনি চাকরি করছেন সেই জায়গার স্থান এবং আপনার বর্তমান স্থায়ী ঠিকানা অর্থাৎ বাড়ি আপনার যেখানে, সেখানকার সার্টিফিকেট বা দূরত্বের সার্টিফিকেট কত দূর পড়ছে, কয় কিলোমিটার। অবশেষে নথির আকার 200 কেবির বেশি হওয়া উচিত নয়। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো বলা হলো এখানে, সেই সমস্ত কাগজপত্রগুলি 200 কেবি হলে আপনি আপলোড করতে পারবেন, তাছাড়া আপলোড করতে পারবেন না। অর্থাৎ সে সমস্ত ডকুমেন্টসগুলোর সাইজ 200 কেবি। আমরা অ্যাপ্লাই করলে এবার এখানে আই হ্যাভ রিড বলে আমরা প্রসিডে ক্লিক করব। এখানে বাকি ক্রাইটেরিয়াগুলো এখানে চলে আসবে অটোমেটিক। আমরা একটা নমুনা দেখে নিব যে আমরা কিভাবে সেগুলোকে অনলাইনে আপলোড করব। এখানে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের জন্য কিভাবে অ্যাপ্লাই করা যাবে এগুলো বিস্তারিত পিডিএফ সহকারে দেওয়া আছে, এবং প্রাইমারির জন্য কিভাবে অ্যাপ্লাই করা যাবে বিস্তারিত দেওয়া আছে। মিউচুয়াল ট্রান্সফার কিভাবে হওয়া যাবে এগুলো দেওয়া আছে। এখানে আমরা দেখে নেব জেনারেল ট্রান্সফার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক লেভেলের আমরা এখানে ক্লিক করলাম। পিডিএফ আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে ডিটেলস সহকারে দেওয়া আছে টিচার ট্রান্সফার
ক্লিক করে এখানে এভাবে ফর্ম ফিল আপ করে মোবাইল ওটিপি দিয়ে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করে নাম, ঠিকানা, আপনার বাড়ির দূরত্ব কোথায়, এ টু জেড ফর্ম ফিল আপ করে আপনাকে সেলফ ডিক্লারেশন, ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর্ম এইভাবে ফর্ম ফিল আপ করে আপনাকে দিতে হবে।